আজকে আমি কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোছায়া গল্পে ষষ্ঠ পর্বটি শোনাব। উপরে জানালা হইতে সুরমা দেখিল যজ্ঞদত্ত বাড়ি ফিরিয়া আসিল, কিন্তু সঙ্গে বউ নাই। ঘরে প্রবেশ করিলে কহিল, যজ্ঞদাদা, বউ কোথায় রেখে এলে? পিসির বাড়ি। সঙ্গে আনলে না কেন? থাক, কিছুদিন পরে আনলেই হবে। কথাটা সুরমার বুক বিঁধিল। দুজনে চুপ করিয়া রহিল। প্রিয়জনের সহিত তর্ক করিতে গিয়া হঠাৎ বচসা হইয়া গেলে যেমন দুজনেরই কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করিয়া বসিয়া থাকে, এই দুজনও কিছুদিন তেমনি চুপচাপ দিন কাটাইতে লাগল। সুরমা কহে, নে খেয়ে নাও, অনেক বেলা হলো। যজ্ঞদত্ত বলে, হ্যাঁ, এই যাই। এমনি করিয়াও কিছুদিন কাটিল। একসঙ্গে ঘর করিতে গিয়া চিরদিন এভাবেই চলে না, তাই আবার মিল হইতে লাগিল। যজ্ঞদত্ত আবার আদর করিয়া ডাকিতে লাগলেন, ও ছায়া দেবী। ছায়া কিন্তু আর আলমশাই বলে না, যজ্ঞদাদা বলে। কখনো বা শুধু দাদা বলিয়াই ডাকে। সুরমা একদিন কহিল, দাদা, প্রায় 3 মাস হতে চলল, এবার বউকে আনো। যজ্ঞদত্ত কাটাইয়া দেয়, হা হা, তো তা হবে এখন। মনের ভাব বুঝিয়ে সুরমা চুপ করিয়া থাকে। পিসির পত্র মাঝে মাঝে আসে। পিসি লেখেন, বউয়ের ম্যালেরিয়ার জ্বর হইতেছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝিয়া যজ্ঞদত্ত কতগুলো টাকা বেশি করিয়া পাঠাইয়া দেয়। তার আর মাস খানেকে কোনো কথা ওঠে না। এমন সময় একদিন হঠাৎ চিঠি আসিল যে পিসি মরিয়া গিয়াছে। যজ্ঞদত্ত বর্ধমানে চলিয়া গেল। যাইবার সময় সুরমা মাথার দিব্যি দিয়া বলিয়া দিল, বউকে নিয়ে এসো। বর্ধমানে পিসির শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়াইয়া বাড়ি যাইবার কথা ভাবিতেছিল। উঠানে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়াইয়া চোখে পড়িল। চোখাচোখি হইবা মাত্র সে হাত দিয়া ইশারা করিয়া ডাকিল। যজ্ঞদত্ত স্ত্রীর নিকটে পৌঁছিল। কি, আপনাকে কিছু বলবো? বেশ তো, বলো। নতুন বউ ঢোক গিলিয়া কহিল, একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। যজ্ঞদত্ত, বেশ তো, কি দরকার বলো। বউ, বাড়িতে সবাই বলাবলি করছিলেন আমি বড় অলক্ষণা, তাই এখানে আর থাকতে ইচ্ছে করে না। যজ্ঞদত্ত, কোথায় থাকতে চাও? বউ, কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারে স্থান পাই, আমি তো সব কাজ করতে পারি। যজ্ঞদত্ত, তোমার নিজের বাড়িতে যাবে? বউ, আমার নিজের বাড়ি? সে আবার কথা। তারা কি আর থাকতে দেবেন? যজ্ঞদত্ত হাত দিয়া স্ত্রীর মুখ তুলিয়া ধরিয়া কহিল, আমার বাড়িতে যাবে? বউ, যাব। যজ্ঞদত্ত, সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়েছে। সুরমার কথায় তাহার মুখ প্রফুল্ল হইয়া উঠিল। ঠাকুরজি, আমায় মনে করেন? যজ্ঞদত্ত, করেন বই কি। বউ, তবে নিয়ে চলুন। জগতে এক রকমের লোক আছে, তাহারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করিবার বুদ্ধি কিছুতেই খুঁজিয়া পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তাহার উপর নির্ভর করিয়া নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নতুন বউটি এই শ্রেণীর। সে নিজের কথায় নিজের ভাবে, পরকে জিজ্ঞাসা করে না। ভাবিয়া কহিল, আপনাদের অকল্যাণ করবার ভয় আমার, কিন্তু থাকি বা কথায়। না হয় আমি নিচেই থাকবো, সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধের। যজ্ঞ, উপরে কি তোমার থাকবার ঘর নেই? বউ, আছে, কিন্তু নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞদত্ত আর কোনো কথা কহিল না। ভাবিতে লাগলো যে শুধু খুব বোকার মতো তো এ কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করিল বলিয়া ফেলে সে অলক্ষণা নহে, রাক্ষসগণ প্রভৃতি মিথ্যা কথা। কিন্তু মিথ্যা কথার কারণটি কি, তা কি করিয়া বলা যায়? বিশেষ বাড়ি গিয়া সে তাহার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে মিল করিয়া তুলিতে পারিবে, সে ভরসাও মনে করিতে পারিল না।